রাজনৈতিক দলগুলোর কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামী দিনে কাজ করতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জামায়াত ইসলামীর ইফতারে যোগ নিয়ে এ কথা বলেন তিনি। অন্যদিকে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখব না জামায়াত। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বিরল ঘটনা ঘটল। ইফতার টেবিলে বিরোধী দলীয় নেতার আমন্ত্রণে প্রধানমন্ত্রীর উপস্থিতি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ গুম খুন হয়েছে, এবার সুযোগ এসেছে গণতন্ত্র রক্ষা করতে হবে। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের মতো আমিডামি সংসদ যেন না হয়। সরকারি দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে বিরোধী দল গঠনমূলক আচরণ করবে। আমরা যদি দেখি যে সরকার কোনো অসংগত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। যেসব আইনের সংশোধন প্রয়োজন বর্তমান সংসদে তা কার্যকর হবে বলেও আশা করেন তিনি। যে আইন সংযোজনের প্রয়োজন আমরা প্রত্যাশা করব যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই আমরা এগিয়ে যাব। ইফতারের আগে দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।